দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা কৃষক কৃষানি চ্যানেলের কৃষি বিষয়ক প্রতিবেদনটি দেখতেছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের প্রতিবেদন। এই মুহূর্তে আছি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার শশী এগ্রো ফার্মে। দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে বেশ কিছু গারল রয়েছে। এটি বিহারি জাতের গারল, মূলত ভারতের একটি জাত বিহারি জাতের গারল। এ বিষয়ে গারল পালন নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন আরিফুল ইসলাম। চলুন তাহলে কথা বলি আরিফুল ভাইয়ের সাথে, তার কাছ থেকে জানি এর লালন পালন পদ্ধতি সম্পর্কে। এছাড়াও আপনাদের সামনে তুলে ধরবো আজ গারল পালন কতটা লাভজনক, এর বাণিজ্যিক সম্ভাবনা কতটা, কি কি রোগব্যাধি আছে, কি কি খাবার দাবার দিতে হয়, কিভাবে গারল পালন শুরু করবেন, কতগুলো থেকে শুরু করলে আপনার সফল হতে পারবেন, তরুণ উদ্যোক্তাদের সম্ভাবনা কতটা ইত্যাদি বিষয় সম্পর্কে আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম আশরাফ ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো ভালো আছেন আছেন? ভাই? হ্যাঁ ভাই, ভালো হ্যাঁ, ভালো ভালো আছি। আছেন। দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা বলেন। আমার নাম হচ্ছে আরিফুল ইসলাম। আমি মূলত দুম্বা এবং গাড়লের খামারি। আমাদের লোকেশন হচ্ছে কাশিয়ানী থানা, গোপালগঞ্জ জেলা। কাশিয়ানী থানায় ভাটিয়াপাড়াতে আমাদের এই লোকেশনটা। আচ্ছা, আমরা জানি তো হচ্ছে দুম্বা বা গারল হচ্ছে মরুভূমির প্রাণী হ্যাঁ, হ্যাঁ। এবং খুব উচ্চ মূল্যের একটা প্রাণী। উঁচু বনের প্রাণী। সেক্ষেত্রে এই গারল বা দুম্বার খামারটা কিভাবে শুরু করলেন, এর উদ্ভূতটা কিভাবে হলেন, বা শুরুটা আসলে কিভাবে ছিল? যেহেতু এটা মরুভূমির প্রাণী, বাংলাদেশেও অনেক বর্তমানে খামারি আছে গাড়ল দুম্বার, এবং আমাদের এবং পছন্দর একটা গাড়ল দুম্বা, এটা আমাদের খুবই পছন্দর। এজন্য এবং এর মাংসটা খুব সুস্বাদু, মানে ছাগলের মাংস থেকেও খুব সুস্বাদু। এজন্য আমরা এটা করতেছি, খামার পরিচালনা করতেছি বাণিজ্যিক ভিত্তিতে একটা বাণিজ্যিক খামার। ভিত্তিতে। হ্যাঁ, বর্তমানে আপনাদের খামারে কতগুলো আছে গারল? বর্তমানে আমাদের খামারে গাড়লের সংখ্যা আছে 40 পিস। 40 পিস। সেক্ষেত্রে পুরুষ মহিলা কত পিস? মহিলা আছে, ফিমেল 35 পিস। 35 পিস। হ্যাঁ, 5 পিস আছে আমাদের মেল, পুরুষের সংখ্যা। আমি যতটুকু জানি যে গারলের আপনার পার্সেন্টেজ আছে, সেক্ষেত্রে আপনার হাই, মিডিয়াম, হ্যাঁ, লো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনাদের এইটা আমাদের এখানে গাড়লের পার্সেন্টেজ হচ্ছে সবই হাই। হাই। আমরা মিডিয়াম লো দিয়ে শুরু করিনি, আমরা হাই দিয়ে শুরু করছিলাম। সর্বপ্রথম আমরা ২টা মেল এবং ২টা ফিমেল এবং ১টা মেল দিয়ে শুরু করছিলাম। ২টা ফিমেল, ১টা মেল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এর থেকেই আস্তে, আস্তে আপনার এই খামারের ব্যাপ্তি। হ্যাঁ, খামারের আচ্ছা, আমি দেখা গেল। যতটুকু জানি যে এর একটা স্পেসিফিক আছে যে আ পার্সেন্ট বোঝার একটা লেজের একটা ব্যাপার আছে। হ্যাঁ, হ্যাঁ। তো সেই লেজের ব্যাপারটা যদি দর্শকদের একটু হ্যাঁ, বুঝিয়ে লেজের বলতেন। বিষয়টা হচ্ছে এই যে একটা গাড়ল দেখা যাচ্ছে, হ্যাঁ, এর লেজটা দেখেন, মানে পা সমান, মানে নিচে একটু হ্যাঁ। ঝুল আছে। একদম পা সমান, সমান প্রায়। হ্যাঁ, হ্যাঁ, অনেকটা সমান সমান। যেগুলো লেজটা ছোট, সেগুলো নকন পার্সেন্টেজ কম। পার্সেন্টেজ কম আর থাকে, যেটা লেজ বড় সেটার পার্সেন্টেজ পার্সেন্টেজ বেশি থাকে। এর আপনার গড় ওজন আছে কি রকমের? এখানে তো বিভিন্ন সাইজের আছে, মানে বাচ্চা থেকে বাচ্চা আছে, মিডিয়াম আছে এবং প্রাপ্তবয়স্ক আছে। তা একটা প্রাপ্তবয়স্ক গাড়লের ওজন আপনার ২৫ কেজি, ২৫ কেজি থেকে ৫০ কেজি পর্যন্ত, সর্বোচ্চ ৫০ কেজি পর্যন্ত ৫০ হয়। কেজি পর্যন্ত হয়। হ্যাঁ, এর সংগ্রহটা কোথা থেকে কিভাবে করছিলেন? গাড়ল আমরা সংগ্রহ করছিলাম ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া থেকে সংগ্রহ হ্যাঁ, করছিলেন। হ্যাঁ। আ অনেক নতুন খামারি আছে বা যারা নতুন খামার করতে চায় তারা তো লালন পালন পদ্ধতি সম্পর্কে জানে না। আপনার এই খামারটার বয়স কতদিন? আমার খামারটার বয়স হচ্ছে ৩ বছর। ৩ বছর। সেক্ষেত্রে হ্যাঁ, আপনি মোটামুটি খামারের লালন পালন বা এর পরিচর্যা সম্পর্কে বেশ অভিজ্ঞ। হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে পরিচর্যা বা লালন পালন সম্পর্কে যদি বলি যে এর খাবারটা আসলে কি দেন? কি খাবার দেন? এটা ন্যাচারালি বেশি খাবার দরকার হয় না। আমাদের এখানে পর্যাপ্ত ঘাসের ব্যবস্থা আছে। ঘাস মুক্ত দেয়া হয়, অবস্থায় থাকে। মুক্ত অবস্থায় থাকে, এবং এরা ধানের বিচেলি, খড় খায় বা দানাদার খাবারও দেয়া যায়। গম ভাঙা, ভুট্টা, ভুসি, গমের ভুসি এগুলো দেয়া যায়। কিন্তু আমরা ন্যাচারালি ভাবেই এটা করি, অনেকটা অর্গানিক এর মতন, মানে কাঁচা ঘাসই যথেষ্ট প্রধান হচ্ছে আমাদের। কাঁচা ঘাস। কাঁচা মুক্ত ঘাস। অবস্থায় থাকে, দেখলাম যে অনেক বিস্তৃত এলাকায় হ্যাঁ, আপনার হ্যাঁ, হ্যাঁ। ঘাসের চাষ আছে এবং ঘাসের ঘাস চাষ। আছে। ওইভাবেই ওরা হয়। হ্যাঁ, হ্যাঁ।
এর প্রজননের ব্যাপারটা যদি আসি, যে আপনার কয়টা করে বাচ্চা দেয় প্রথম? এটা প্রজনন প্রথম বাচ্চা হয় একটা, এরপর ধাপে ধাপে দেখা যাচ্ছে এর পরবর্তীতে ২টা হয়, ৩টা হয়। না, প্রথম বারে হচ্ছে একটা বাচ্চা হয়। প্রথমবার তার একটা বাচ্চা তারপরে হয়। ২টা ৩টা। হ্যাঁ, হ্যাঁ। কতদিন পরে বাচ্চা দেয়? এরা বছরে ২ বার দেয়। ৬ মাস পর, পর বাচ্চা হয়। বছরে ২ বার দেয়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, কোনো খামারি, নতুন খামারি যদি চায় যে এখান থেকে একটা বাচ্চা নেবে, তার তার একটা হিসেব থাকে যে আমি এই বাচ্চাটা নিলাম, মনে করেন ১ মাস বয়সে বা ২ মাস বয়সের বাচ্চা। ঠিক আছে? সে ওই বাচ্চাটা থেকে কত মাস বয়সে প্রজনন করাইতে পারবে বা বাচ্চা নিতে পারবে? এখন বাচ্চাটা প্রথমত দেখতে হবে কোন কোয়ালিটির নিবে। যদি একটু ছোট নেয় হুম, হুম, মানে বাচ্চা, সেক্ষেত্রে তো একটু প্রাপ্তবয়স্ক না হলে তো বাচ্চা সময় লাগবে হুম, হুম, হইতে। হুম। দেখা যাচ্ছে ৬ মাসের মিনিমাম তো ৬ মাস সময় লাগবে। কমপক্ষে ৬ মাস সময় লাগবে। সময় লাগবে। খামারের শুরুটা আসলে কি আ আ অল্প থেকে করা ভালো নাকি বড় আকারে করা ভালো? যদি কেউ করতে চায় প্রথমত অল্পতে শুরু করা ভালো। আগে বুঝতে হবে কি রোগ ব্যাধি আছে বা এরা কিন্তু আপনার সব ওয়েদারে টিকে থাকতে পারে। বর্তমানে যেহেতু মরুর বাংলাদেশের প্রাণী। মরু প্রাণী, মরুতে আপনার তো জানা আছে ভাই, মানে মরুভূমিতে তো অধিক তাপমাত্রা। হ্যাঁ, আমাদের বাংলাদেশের সে তুলনায় তো কিছুই না। তারপরেও কিছুই না। আমাকে বাংলাদেশে মানে উপযোগী এটা। হ্যাঁ। আর এর রোগ ব্যাধি বলতে রোগ ব্যাধি তেমন হয় না বললেই চলে। এটা ৩ মাস পর কৃমির ওষুধ করানো লাগে। কৃমির ওষুধ দেয়া লাগে ৩ মাস পরে এবং ৬ মাস পর, পর আপনার পিপিআর ভ্যাকসিনটা করতে হয়। এছাড়া তেমন একটা এর সমস্যা হয় না এবং ৬ মাস পরে লিভার টনিক এটা করা যায়। এছাড়া রোগ ব্যাধি তেমন একটা হয় না। এর পশমের ব্যাপারটা যদি আসি, যে কত মাস পর, পর পশম কাটা হয় এবং এর পদ্ধতিটা আসলে কি রকমের? পশমটা এটা যখন পশমটা বড় হয়ে যায় দেখা যাচ্ছে যে আমাদের এখানে আছে এ কিছু আছে পশম বড় হয়ে গেছে। এটা বছরে ১ বার কাটলেই হয়। বছরে একবার বছরে পশম ১ বার কাটলেই হয়। পশম কাটলেই হয়। এটা পশমও তো বিক্রি করা যায়। হ্যাঁ, হ্যাঁ, পশমটাও বিক্রি করা যায় কিন্তু আমরা এখন এটা বিক্রি করি নাই এখনো। কিন্তু এটাও বিক্রি করা যায়। পশমটাও বিক্রি করা যায়। হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে আমরা যদি এর দামের ব্যাপারটায় আসি, কোন ধরনের গাড়লের কি রকমের দাম? একটা প্রাপ্তবয়স্ক গাড়ল আ এই যে একটা ফিমেল গাড়ল, হ্যাঁ, এটা দাম রাখা যাবে ৳২০,০০০। ৳২০,০০০। হ্যাঁ, ওয়েট আছে কত? ওটা ওয়েট আপনার ২২ কেজি হবে। ২২ কেজি। হ্যাঁ, আর যদি আপনার মেল নিতে চায়, আসছে তো কোরবানি সামনে, হ্যাঁ, হ্যাঁ, ২০২৪ কোরবানি। হ্যাঁ, হ্যাঁ। সে কোরবানি উপলক্ষে যদি কেউ গাড়ল কোরবানি দিতে চায় বা কোরবানি উপলক্ষে নিতে চায়, তাহলে এর কি রকমের দাম পড়বে? এটা তো দামটা আসলে কোনটা নিতে চাচ্ছে সেটার উপর বেসিস করে। আমরা যদি ওজনের একটু হিসেব করি, যে আ যেটা ২০ কেজি ওজন আছে, এর কি রকমের দাম পড়বে? দামের বিষয়ে যদি কেউ নিতে চায় আমাদের সঙ্গে যোগাযোগ করুক। মানে স্ক্রিনে তো নাম্বার আছেই। হ্যাঁ, নাম্বার দেয়া হ্যাঁ, থাকবে। হ্যাঁ। নাম্বারে এসে খামারে এসে দেখুক কোনটা পছন্দ হয় তারপর আমরা দামটা আলোচনা সাপেক্ষে করব। মানে একটা তারপরও সঠিক একটা দামে কোনো হ্যাঁ, সমস্যা হবে না। দাম নিয়ে কোনো দাম নিয়ে সমস্যা কোনো সমস্যা হবে না ভাই। না, আগে খামারে আসবে, দেখবে, হ্যাঁ, যদি হ্যাঁ। পছন্দ হয় পছন্দ হয় তারপর দাম নিয়ে কোনো হ্যাঁ, সমস্যা কথা। হবে না। ঠিক আছে, ধন্যবাদ। ভালো থাকবেন। ধন্যবাদ ভাই আপনাকে।